বিগত দিন ওই আন্দোলন সময় আমাদের সাথে দিন কেটেছে এবং বিগত 17 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমরা এবং আপনারা। বিনা কারণে কোনো কারণ ছাড়া অনেকে গ্রেপ্তার করে যেখানে বিভিন্ন ভাবে, বিশেষ করে কাশিমপুর জায়গা আমি প্রায় এই বিগত 17 বছর 5 বছর বিভিন্ন হাই স্কুলে প্রায় 7 মাস 9 মাস, এরপর 18 মাস করেছিলাম বিভিন্ন মেয়াদে প্রায় 5 বছর জেল জীবনে গেছিলাম। বিশেষ করে মুসলমান যারা আমরা আমাদের কাছে 17 বছর মনে হয়েছে যে আমরা এই দেশে শ্রেণী নাগরিক না, এইভাবে কি করা বাস্তব। আজকে আমরা আপনারা মিলে অবশেষ রহমত এই দুঃশাসনের অবসান করছি। মানুষ এখন সকলে মিলে পথ চলবো, যে আমাদের বাংলাদেশ দেশ আহ্বান হয়ে গেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সকলে মিলে ঐক্যবদ্ধ হবে আগামী রাষ্ট্রটা গঠন করে পথ চলতে চায়। এর মধ্যে এই হুজুরের পড়াশোনা শুনেছিলাম, এর অনেকে আছে, আপনাদের একটু প্রোগ্রাম করেছেন। আমি একজন উদ্যোগী হিসাবে সেই প্রোগ্রামে কন্ট্রিবিউশন করবো। আমি যখন পারি আমার সাথে যেহেতু আহ্বান দিয়েছেন আমি শরীর করলাম। আসলে আমার প্রশ্ন সবসময় থাকে, আমি অনেক আলেমরা কথা বলেন, আমার অজ্ঞতার অভাব থাকতে পারে, তারপরে কোশ্চেনগুলি মনে মনে আসে যে একটি সংযোজন বলছে যে আমাদের প্রাইমারি যে মসজিদের যদি রাজনীতি না তাহলে নাকি কোরআন তালাওয়াত হবে। এই ধরনের কথাগুলি কোন পর্যায়ে তারা গেলে বলতে পারে ঠিক না ব্যাখ্যা আপনাদের কাছে কোশ্চেন না। আর আমি একজন মুসলমান, আমি যেই জায়গায় যাই আমি আমার মুসলমানের কথাই কিন্তু বলি। আমি কখনোই এক মুখে কোরআন তালাওয়াত করবো না, আরেক মুখে আমি গীতা পাঠ করবো। আমি কখনোই মুসলমান হিসাবে বলবো না যে রোজা এবং পূজা প্রায় একই দিন, মুদ্রার একই লোক। তো কোরআনে আছে এক সময় মানুষ আফ্রিকা মোনাফিকরা মুসলমানের চরিত্রই ধারণ করবে, মুসলমানের সামনে একরকম কথা বলবে, বিরোধীদের সামনে তাদের সাথে তাল মিলিয়ে কথা। এই যে এই ব্যাপার আমরা আমার মাঝে মাঝে কোশ্চেন যে আমরা কি এখন ক্ষমতা লেভেল হয়ে যাচ্ছি, যে আমার এই ক্ষমতার জন্য যেটা বলতেছিলেন যে দুনিয়াতে আমি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে, যে প্রধানমন্ত্রী হবে তাকেও যেতে হবে, এটাই বাস্তব। সেই ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য আমি আমার চরিত্রকে দেখিয়ে দিব, আমি আমার আদর্শকে নীতিকে দেখিয়ে দিব, এই কিন্তু মানে তাদের আপনারা বিজ্ঞ, আপনারা চিন্তা করবেন, আপনাদের সেই চিন্তা শক্তি আছে আল্লাহ রহমতে। আমরা সকলকে নিয়ে পথ চলতে চাই, যদি আমাদের মুসলিমরা শিখিয়েছে যে মানুষের মানবিকতার আমি আমার ধর্ম প্রচার করব, কিন্তু আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করব না, আমি বোঝানোর চেষ্টা করি। তাদের আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি এই এলাকার এই শহরেই বড় হয়েছি, এখানে আমি বড় হয়েছি। তাদের আল্লাহ আপনি যদি আমাকে কবুল করেন তাহলে আমি এই এলাকার প্রতিনিধিত্ব কবুল দাপন করতে পারবো। 10 জনের কাছে আল্লাহ 10 জনের দোয়া কবুল করেছে, আর সে কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আপনাদের সকলকে সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই এলাকার একজন মুরিদ হিসাবে, এমপি হিসাবে আল্লাহ যাতে আমাকে কবুল করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ দেবেন।
আমি বিদায় করছি। আমার জন্য দোয়া প্রার্থনা করে আমি শেষ করছি।